কাজ করতে হবে এই যে এটা রিং তারপরে কি বলছে সয়েজিং করা ক্ষেত্রে কি করব আমরা রিং এর পর কি বেন্ডিং সয়েজিং যাই হোক তখন যা করছি সেটা আগে সয়েজিং করা ক্ষেত্রে কি করতে হবে এই যে আপু পিছনে তো দেখি সয়েজিং করা ক্ষেত্রে কি করতে হবে সামনে আসুন ভাই এই টুলসটা নিতে এটার নাম কি সোয়েজিং টুলস সেট কি মিলা এই দুইটা মিলে সোয়েজিং টুলস সেট তাই না এই দুইটা মিলে সোয়েজিং টুলস সেট এটার নাম কি এটার নাম কি ভাইস সোয়েজিং ভাইস এটার নাম ভাইস ভাইস আর এটা ইয়ক এটা কি ইয়ক তাই না তাহলে আমি যখন সোয়েজিং করব এই টিউবটা কত সাইজ বলতে পারি আমরা জানি স্যার বলো তো 1 আর মাপা লাগবে স্যার এটা এখন মাপা লাগবে কিন্তু এমন এক সময় টিউবটা একটা বুঝতে পারে সাইজ কত এটা 1 তাই না এটা 1/4 টিউব দেখো এই জায়গায় 1/4 লেখা আছে আমাদের এই যে ভাইসে এই যে 38 516 316 on 8 on 4 716 দেখো লেখা আছে তাহলে আমি এটা নেব কত 1/4 নেব এই একটা 1/4 এই 1/4 নিলাম এখন এটি কি করব আমরা সোয়েজিং করব তাই না সোয়েজিং করছি না সোয়েজিং যখন করব তখন এই টিউবটাকে আমরা একটা নির্দিষ্ট করে বর্ধিত করে নিতে হবে যেমন একটু বাড়াই নিলাম আমরা ঠিক আছে এটা যদি সোয়েজিং করবে একটু বাড়াই নিতে হবে সোয়েজিং আর সোয়েজিং এর সময় কোন মাথা নিতে হবে এই টুলসের যেই মাথা সমান দেখো এই মাথা কিন্তু সমান না এটা সমান এই মাথা সমান এই মাথা নিতে হবে এবং এই যে টিউবটাকে আমরা সোয়েজিং করব একটু নির্দিষ্ট পরিমাণ বাড়াই নিতে হবে বাড়াই নিতে ভাইতে বাইতে দাও আমি ভাইতে বাইতে দিলাম এই ভাইতে বাইতে দিলাম এখন দেখো উপরে এই যে ইয়কটা যে বসবে ইয়কটা এখানে আমার ফেলারিং টুল সেট করা এটা কি ফেলারিং টুল সেট করা তাই না এই টুলটাকে কইরা আমি সোয়েজিং টুলটাকে নিব এটা সোয়েজিং টুলটাকে নেই লাগাই দিই এই সোয়েজিং টুলস নিলাম তাই না তারপর আমরা এটাকে এটা বসাবো টাইট দেওয়া যাবে না টাইট ওই যে তুমি টাইট এই জায়গায় শক্ত বাজবে ওই দিকে ঘুরে হালকা ঘুরে নিতে দিলে তো এই দেখো তারপরে এইটাকে আমি এটা কি করব এখন সরিয়ে দিতে হবে তাই না এই দেখো ভাইসে কিন্তু যখন বসবে তখন সাইডে দিলেও নড়বে না আর যদি এটা না বাড়ার করে দাও এটা একটা ইয়ে আছে খাস কাটা আছে এই খাসে কাটা বসাতে হবে এই বসাই দাও বসানোর পর সোয়েজিং করো তুমি টাইট সেটা আমরা করি করো তোমারও তোমরা করবা আমি একটা সবাই জন্য দেখাচ্ছি হ্যাঁ দেখো এইটা কিন্তু খাস আছে এইটা উপরে কিন্তু বেশি হয়ে যাবে একটা ধাপ আছে প্রত্যেকটা টুলসের একটা ধাপ আছে যেমন এইটাও যে নিচে ছোট অংশ আছে চিকন এইটা অংশ ইজি যাবে এবং এই উপরে অংশ যখন ঢুকবে তখন এইটা সরে হয়ে যাবে যেহেতু আমি দেখলাম এইটা আমার উপরে ধাপগুলো পয়সে গেছে দেখছো এইগুলো পয়সে গেছি না এখন যদি করতে চাই তাহলে এইগুলো করতে তাহলে এইটা আবার নষ্ট হয়ে যাবে মানে কারো কিন্তু এটা বর্ধিত করা যাবে না তাহলে আমরা কি করলাম এই দেখো সোয়েজিং হয়ে গেছে মাথা সোয়েজিং হয়ে গেছে তাহলে কোনটা কাটছো মাথা আছে এই দেখো ঠিক আছে তোরা দেখছো ঠিক আছে না একদম মাপ সমান হচ্ছে না নড়বেও না তো ঠিক মতো সোয়েজিং হয় আর পেশেন্টটা দেখো লড়ে আবার আমাদের কি নোসপিলার দ্বারা চাপ দিয়ে আটকাই দিতে হবে কারণ এটা কিন্তু নড়তে গেছে একদম সমান হয়ে গেছে এখন আমরা যে কোনো ঢালাই বেরেজিং করবে হার্সোদারি করে আমরা গ্যাস লোডিং করতে পারবো তাই না এই জায়গা তাই গেল এটা কি আমার গেল সোয়েজিং তারপর কি ফ্লেয়ারিং ফ্লেয়ারিং ক্ষেত্রে টুলসটা কোন জায়গা নির্বাচন করব সোয়েজিং সময় কোন মাথা বেশি সমান তাই না ফ্লেয়ারিং সময় বাস উল্টা আচ্ছা আমরা এই মেথড যেহেতু সোয়েজিং করছি এই মেথডটা ফ্লেয়ারিং করি জি স্যার কোনটা টিউবের মাপ কোনটা হবে 1/4 স্যার এই ক্ষেত্রে উপরে একটু বেশি এই ক্ষেত্রে টিউবটা সমান নেবা যদি নিতে চাও হালকা একটু বাড়াই না ডানের দরকার নাই একদম সমান আগে বাড়াই নিছিলাম না হাফ ইঞ্চি পরিমাণ বাড়াই নিছি বা 1 সেন্টিমিটার বাড়াই নিছি এটা কিন্তু সমান এটা
সমান একটা হালকা বাড়াই নিলে শরীর ফেলার নষ্ট ভালো হয়, হালকা বাড়াই নিতে নিয়ম নাই, বাড়াই দিলাম, এই আটকাই দিলাম। তাহলে এখন কি করবো, এখানে টুলস কোনটা ব্যবহার করবে, কি চলবে না স্যার, তাহলে আমাকে এখানে ফেলারের টুলস দিতে হবে। ফেলারের টুলস দিতে হবে। ফেলারের টুলস হয়ে যেতাম এই দেখো, তাহলে আমরা এটা ফেলারের একজনে কিন্তু একের অধিক টিউব পাবা না, দুইজনে মনে রাখি। আর টিউব কিন্তু এই এটা শুধু এই আমাদের অন্তত বাকি পরবর্তীতে ব্যবহার করবে। কাটো কাটো তোলা হই এই যে দেখছো, এই মাথাটা ফেলারি হয়ে গেছে, তাই না? এটা কোন সময় ব্যবহার করবো আমরা? স্থায়ী জোড়া স্থায়ী জোড়ার ক্ষেত্রে, তাই না? আর এইটা স্থায়ী জোড়া গেল আমার ফেলারি, তাই না? বেন্ডিং এই যে ব্যান্ড করছি, তাই না? এই বেন্ডিংটা আমরা দুটো জিনিসটা করতে পারি। এক নম্বরে দিয়া আমরা টিউব ব্যান্ডার, এটা কি ব্যান্ডার? টিউব ব্যান্ডার নাম কি? স্প্রিং স্প্রিং টাইপ টিউব ব্যান্ডার। স্প্রিং টাইপ টিউব ব্যান্ডার, এটা যেটা ইজি ঢোকে। এটা কি ইজি ঢোকে? ইজি ঢুকে সোজা করতে এইটা দেখো, এইটা আছে আর দুটো দিলাম। তাহলে এইভাবে যদি বাঁকা করি আমরা, এই যে বাঁকা করব, এটা আমি কিন্তু এইটা বাঁকা করছি কি ইউর মতো, তাই না? পুরো ব্যান্ড করছি। এখানে কেন আমরা কি কত ডিগ্রি অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তাহলে ধরো আমি ধরো এই 90 ডিগ্রি হইছে, আমাদের তো স্কুল দাগ দিয়ে নেবা তোমরা, লাল কাটে দাগ দিয়ে নেবা। প্রাইস এই যে দেখো, এটা সুন্দর হয়, দেখছো? অ্যাঙ্গেল হয়েছে না? অ্যাঙ্গেল। এটা কি? এটা টিউব বেন্ডিং। এটা টিউব বেন্ডিং। এটা পিঞ্চিং, তাই না? পিঞ্চ শব্দটা বন্ধ করা। এটা হলো পিঞ্চ অফ টুলস। এটা নাম কি? পিঞ্চ অফ টুলস। এটা অ্যাডজাস্ট করা যায়, টাইট করা যায়, এই হালকা করা যায়। ছোট টু পেন্সিল করে ওই এই দেখো, এটার মাথাটাকে আমরা এই যে বন্ধ করে দিলাম, মাথাটা বন্ধ করে দিলাম। এখন এখান থেকে গ্যাস বা তরল বা কোনো বায়বীয় পদার্থ এখানে পৌঁছে দিতে পারবো না, কটা বন্ধ। এর পরবর্তীতে আমরা এটা প্রোটেক্ট আরো দিতে চাই, তাহলে ঢালাইতে দেবো, ঠিক আছে, বেরিং করে দেবো। স্যার পেন্সিল কি হয় পারফেক্ট এইটা যদি আমার মনে হয় যদি না এটা হয় নাই বা লিক করতে পারে, তাইলে এইটা দিচ্ছি আপনার হবে না, এইভাবে দেবো, উল্টো হবে, বাইসেল বাড়তি রাখতে রাখতে ওটা অন্য দিয়ে এই দিচ্ছি, ঠিক আছে। এখন এটা অনেক সময় দেখা যায় এই চাবিটা আছে না, এটা খুলতে ঝামেলা হয়, তখন আমরা হাত দিয়ে ঘোরার চেষ্টা করবো না, তাহলে কিন্তু চালাতে তখন আমরা এইটা প্লেয়ার দ্বারা চাবিটা করবো, কারণ হাতে দিয়ে দেখা এখন বাতাস জন্য বাতাস ঢুকে যাবে না, ঠিক আছে। এইভাবে প্রথমগুলো দ্বিতীয় করতে থাকো, এখানে কারণ